Hello friends, you all are welcome in Smart Study for Aspirant। আজকে আমরা অঙ্কের কয়েকটি পিওআইকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখা যাক, রবি এবং জয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে জয় রবির চেয়ে 6 বছর বড় হলে বর্তমানে জয়ের বয়স কত? ঠিক আছে, আমরা রবি এবং জয়ের বয়সের অনুপাতকে ধরে নিচ্ছি 3x। প্রথমটা ধরে নিচ্ছি 3x:2x। কি বলেছে? প্রত্যেকে 4 বছর আগে। ঠিক আছে, 4 বছর আগে বলেছে, আমরা প্রত্যেকের থেকে 4কে বিয়োগ করে দেবো। ঠিক আছে, ইকুয়াল টু 2x মাইনাস 4। এবার কি বলেছে যে জয় রবির চেয়ে 6 বছর বড়, তো 6 আমরা প্লাস করে দেবো। কার সাথে? রবির ওখানে আমরা 6 প্লাস জয়ের সাথে প্লাস করে দেবো, কারণ জয় রবির থেকে 6 বছর বড়, যে প্লাস করে দিলাম। এর মাধ্যমে কি বোঝাচ্ছে? যে রবির থেকে জয় 6 বছরের বড়। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করে দেই। 3x থেকে 2x গেলে আমাদের থাকছে এক্স -4 কেটে দিলাম, থাকছে আমাদের 6। তো এক্স ইকুয়াল টু আমাদের কত আসলো? এক্স ইকুয়াল টু আমাদের 6। এবার আমরা জয়ের বয়স কত ধরেছিলাম? 2x। ঠিক আছে, আমরা 2 গুণন আমরা এক্সের মানটা এখানে পুট করে দেবো। তা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 12। কত আমাদের এখানে বেরিয়ে আসলো? বর্তমানে জয়ের বয়স 12। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে? কোনো দুটি সংখ্যার সঙ্গে প্রত্যেকের সঙ্গে 1 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:4। ঠিক আছে, এবং প্রত্যেকের থেকে 5 বিয়োগ করলে অনুপাত হয় 7:10। সংখ্যা দুটি কত? প্রথম সংখ্যাটি কি বলেছে? আমরা সংখ্যা দুটি ধরলাম এক্স এবং ওয়াই। এক্সের সঙ্গে আমরা 1 যোগ করলাম, বাই ওয়াই এর সঙ্গে আমরা 1 যোগ করলাম। ঠিক আছে, ইকুয়াল টু আমরা মানটা কত বলেছে? 3/4। ঠিক আছে, তো আমরা এটা গুণ করে নেই। এটার সঙ্গে এটাকে গুণ করব, 4x + 4 ইকুয়াল টু 3y + 3। ঠিক আছে, এবার আমরা 3yটাকে এদিকে নিয়ে আসবো, 4x - 3y। ঠিক আছে, এবার হচ্ছে 3 - 4। ঠিক আছে, এবার আমরা কোন পার্টটা কী পাচ্ছি? 4x - 3y ইকুয়াল টু -1। এটা আমরা কি বলতো? এটা আমাদের হচ্ছে প্রথম সমীকরণ। ঠিক আছে, প্রথম সমীকরণ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দ্বিতীয়টা করে এটা আমি রেস করে দিচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় কী বলছে? প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে অনুপাত হয় 7:10। সংখ্যা দুটি কত? ঠিক আছে, আমরা সংখ্যা দুটি কী ধরেছিলাম? x/y, x আর y ধরেছিলাম। তো সংখ্যা দুটির সঙ্গে 5 বিয়োগ করে দিই, x - 5 y - 5। ঠিক আছে, অনুপাতটা কত বলেছে? 7/10। তো আমরা গুণ করে দেই, 10x - 50 ইকুয়াল টু হচ্ছে 7y - 35 পেয়ে গেলাম। ঠিক আছে, তো 10x আমরা 7yটিকে এদিকে নিয়ে আসবো, 7y ইকুয়াল টু -35 ইকুয়াল টু +50, মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হবে। তো 10x - 7y ইকুয়াল টু আমাদের থাকছে কত? 15 থাকছে। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এবার আমরা প্রথম সমীকরণের সঙ্গে দ্বিতীয় সমীকরণের অপনয়ন করব। আমাদের প্রথম সমীকরণটা কি ছিল? আমাদের প্রথম সমীকরণটা ছিল 4x - 3y ইকুয়াল টু -1। পরেরটা কি ছিল? 10x - 7y ইকুয়াল টু 15। ঠিক আছে, এবার আমরা কি করব? এই দুটোকে সমান করে নেব। ঠিক আছে, এটাকে আমরা সমান করে নেব। ঠিক আছে, তো আমরা কি করব? এই 4x এবং 10xকে সমান করে নেব। এটাকে আমরা 10 দিয়ে গুণ করব এবং এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখানে কত পাচ্ছি আমরা? 40x - 30y। ঠিক আছে, -10। পরেরটা কি পাচ্ছি? 40x - 7y ইকুয়াল টু 60। কত? 60 পাচ্ছি। ঠিক আছে, তো এটা আমাদের বেরিয়ে আসলো। এবার কি করব? ঠিক আছে, এখানে x কেটে দিলাম, প্লাস এখানে মাইনাস দিয়ে দেব, এখানে মাইনাস আছে প্লাস দিয়ে দেব। ঠিক আছে, এখানে মাইনাস আছে প্লাস হবে। সরি, একটু ভুল হয়ে গেছে। এখানে 7 হবে না, এখানে
এখানে 28y হবে, 28y, ঠিক আছে, 28y হবে ইকুয়াল টু, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, 40x কেটে গেল, ঠিক আছে। এখানে আমাদের প্লাস রয়েছে, তো থাকছে আমাদের 2y, কত 2y থাকছে, এখানে আমাদের প্লাস মাইনাস, তো মাইনাস, তো থাকছে আমাদের 70, থাকছে 70, ঠিক আছে। তো আমরা কত পেলাম, 2y ইকুয়াল টু 70 পেলাম, ঠিক আছে, 2y ইকুয়াল টু 70। তো y ইকুয়াল টু কত আমাদের, y ইকুয়াল টু হচ্ছে আমাদের 35, কত, y ইকুয়াল টু হচ্ছে 35। এবার আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ তুলে নেব, ঠিক আছে, প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণ যে কোনো আমরা একটা তুলে নেব। আমরা দ্বিতীয় সমীকরণটা তুলে নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা তুলে নিলেই কিন্তু হয়ে যাবে অঙ্কটা। আমরা দ্বিতীয় সমীকরণটা কি, 10x মাইনাস 7y ইকুয়াল টু কত ছিল, ইকুয়াল টু 15। তো আমরা y এর ভ্যালু কোথাও পেলাম, y ইকুয়াল টু 35 পেয়েছি, ঠিক আছে, 35। তো 10x ইকুয়াল টু 7y, y এর ভ্যালু যদি আমরা 7 এর এখানে বসিয়ে দিই, তো আমরা পাচ্ছি 245 পাবো, ঠিক আছে, ইকুয়াল টু 15, ঠিক আছে। 10x ইকুয়াল টু, মাইনাসটা ওই পাশে গেলে কী হবে, প্লাস হবে, তো 245 আর 15 আমাদের যোগ করলে হচ্ছে 260, 260। এবার 10 দিয়ে যদি 260কে আমরা কাটি, 0 0, তো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 26, ঠিক আছে। তো আমাদের প্রথমে কত পেয়েছিলাম, আমরা এক্স ইকুয়াল টু 26 এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে 35। তো আমাদের উত্তরটা কোথায় আছে, এই যে এখানে 3 নম্বরে আছে, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। তৃতীয় অঙ্ক কি বলেছে, 4500 টাকা এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে বন্টন করা হচ্ছে, সি কত টাকা পাবে। তো আমরা এখানে অনুপাতটা আছে না, এই অনুপাতটা টোটাল যোগ করে দেবো, এই পার্টের ভ্যালুই হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টের ভ্যালুই হচ্ছে এই পার্টটা। তো করে নেই, 4 আর 3 7 আর 2 কত 9, 9 হচ্ছে, এই 9 পার্টের ভ্যালুই হচ্ছে 4500 টাকা, ঠিক আছে। এবার কাটি, 5 নং 45 কত, 500 টাকা, কত 500 টাকা। কার ভ্যালু বের করতে বলেছে, সি এর ভ্যালু। তো সি এর ভ্যালু ওখানে কত দেওয়া আছে, সি এর ভ্যালু 4, তো ইন্টু 4 করে দেবো, যার ভ্যালু বের করতে পারবে তার ভ্যালুটা এখানে পুট করে দেবো। তো কত, 4 5 20, মানে 2000 টাকা, 2000 টাকা কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে 2000 টাকা। পরের নেক্সট অঙ্ক, এ বি এর 4/5 অংশ, বি সি এর 5/2 অংশ হয়, তবে এ টু সি কত, ঠিক আছে। আমরা এটা অনুপাতের নিয়মে করব। কি বলছে, এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি কত বলেছে, 4/5, ঠিক আছে, বি ইস টু সি কত বলেছে, 5/2। এবার আমরা ফাঁকা করে কি করব, পাশের ঘরে যেটা আছে সেটাকে ফাঁকা করে পুট করে দেবো, 5, পাশের ঘরে 5 আছে, এখানে পুট করে দেবো, 4 5 20, ঠিক আছে, 5 5 25, ইস্টু দিয়ে দেই, 5 2 10। এটাকে আরও কাটা যাচ্ছে, আমাদের কার ভ্যালু চেয়েছে, আমাদের ভ্যালু চেয়েছে সি, এ ইস টু সি, তো এর ভ্যালু কত 20 এবং সি এর ভ্যালু 10, ঠিক আছে। তো 1:2 হয়ে যাচ্ছে, কত 1:2, কোথায় রয়েছে 2:1, সরি, যেখানে রয়েছে এটাই আমাদের উত্তর। এটাকে আবার সহজ ট্রিকে করা যায়, ঠিক আছে, সহজ ট্রিকও এটা করা যায়, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা কীভাবে করবা, সর্বপ্রথমে এই যে অনুপাতটা দেওয়া আছে এটা লিখবা, ঠিক আছে, 4:5, তারপরে কি, তারপরে হচ্ছে 5:2। এবার এটাকে এই ট্রিকে করা যায়, এটার সঙ্গে এটাকে এই দাগটা ফলো রাখতে হবে, ঠিক আছে। তো এটার সঙ্গে এটাকে গুণ, এটার সঙ্গে এটাকে, এটার সঙ্গে এটাকে, 4 5 20, এবার এটা 5 5 25, 5 2 10, তো হয়ে যাচ্ছে আমাদের এই যে কার ভ্যালু, এই যে এটা এর ভ্যালু, এটা বি, এটা সি, এই যে 2:1, ঠিক আছে, 2:1। দ্বিতীয় অঙ্কটা দেখে নিই, পরের নেক্সট অঙ্ক, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3, যদি তাদের ব্যক্তিগত সঞ্চয় পরিমাণ 1000 টাকা হয়, তবে এর আয় কত, ঠিক আছে। অঙ্কটা করে নেই, টু বি অনুপাতটা দেওয়া হচ্ছে 3:2, তাদের আয়ের অনুপাত এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3, এটাও দেখে নেই 5:3। এবার আমরা এই দুটোর গ্যাপ দিয়ে এটাকে গুণ করব এবং এই দুটোর গ্যাপ দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। তো করি 1 2, 3 2 6, 2 2 4, 5 ওকে 5, 3 ওকে 3। তো এখানে আমাদের বাড়লো কত দেখি, আসলে বাড়লো 1, কত বাড়ছে 1 বেড়েছে, ঠিক আছে, কত
এই এক পার্টের ভ্যালুই হচ্ছে 1000 টাকা। কত? এই এক পার্টের ভ্যালু এখানে বলা হয়েছে 1000 টাকা। তবে এর আয়ের পরিমাণ কত? এ কত টাকা আয় করে? এ আয় করে 3। এখানে কত দেওয়া আছে? 3। তো 3 মানে কত? 3 মানে 3000 টাকা। এক পার্টের ভ্যালু যদি 1000 টাকা হয়, 3 পার্টের ভ্যালু কত টাকা হবে? 3000 টাকা নিশ্চয়ই হবে। নেক্সট অঙ্ক। এ বি এর থেকে 40% বড় এবং সি বি এর থেকে 25% বড় হলে এ ইস টু সি কত? খুবই সোজা অঙ্ক করে নিচ্ছি। এ ইস টু বি ইস টু সি, ঠিক আছে। কি বলেছে? এ বি এর থেকে 40% বড়, ঠিক আছে। তার মানে বি নিশ্চয়ই 100, ঠিক আছে। এর থেকে 40% বড় 140। এবার কি বলেছে? সি বি এর থেকে 25% বড়। বি এর পরিমাণ কত? 100, তো সি এর পরিমাণ কত হবে? 125, তাই না? এবার বলেছে এ ইস টু সি কত? এই যে এর ভ্যালু সি এর ভ্যালু করে দেই, 140 ইস টু 125। তো ভ্যালুটা কত পাচ্ছি? 4 28 5 28 140, 5 25 125, ঠিক আছে। তো এটাই আমাদের উত্তর, 28:25। এই যেখানে রয়েছে 28:25। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। যদি এ ইস টু বি ইকুয়াল টু হয় 2:5, বি ইস টু সি হচ্ছে 3:4, তবে এ ইস টু সি কত? এটা তো খুবই সোজা অঙ্ক, আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো মানটা আমরা পুট করে নেব, 2:5, 3:4, ঠিক আছে। এটাকে এইভাবে গুণ করবো আমরা, ঠিক আছে। তো 3 2 6, 3 5 15, 4 5 20, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, আর কোনো ভাগ যাচ্ছে না, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 45 কিমি পার ঘন্টা এবং 10 মিটার প্রতি সেকেন্ড ঘন্টা হলে তাদের গতিবেগটা কত? এখানে আমরা গতিবেগটা দুই রকমভাবে বের করতে পারবো, একটা হচ্ছে কিমি পার ঘন্টা এবং হচ্ছে মিটার প্রতি ঘন্টা। আমরা মিটার প্রতি ঘন্টাতে বের করছি, ঠিক আছে। গতিবেগের অনুপাতটা বের করছি, ঠিক আছে। এখানে কত দেওয়া রয়েছে? 45 কিমি পার ঘন্টা। তো আমরা সবাই জানি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের গুণ করতে হয় সেটাকে 5/18 দিয়ে, ঠিক আছে। তো 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 2 18, 5 নং 45, 5 নং 45। তো 5 5 25 বাই 2 থাকছে, 9 2 18, 5 5 5 নং 45, ঠিক আছে। 25/2 এবং হচ্ছে এখানে কত থাকছে? এখানে হচ্ছে 25/2 ইস টু 10, ঠিক আছে। তো এটার সঙ্গে এটাকে গুণ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে আমার 25 ইস টু 20 থাকছে কত? 5:4, 5:4 থাকছে, ঠিক আছে। এই যে অনুপাতটা 5:4, এটাই উত্তর, ঠিক আছে। পাইপের মধ্য দিয়ে জল প্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। 2 সেমি 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত? ঠিক আছে। তো আমরা বের করে নেই পাইপের ব্যাসার্ধ কত? পাই আর স্কোয়ার, সবাই জানি পাই আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু সেকেন্ড পাইপ পাই আর স্কোয়ার করে নিচ্ছি। তো পাই পাই আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। আর স্কোয়ারের ভ্যালু প্রথমটা কত? 2, 2 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, কত পাচ্ছি? কেটে কেটে 1:4, ঠিক আছে। 1:4। এবার ব্যস্ত অনুপাতে বলছে 4 ইকুয়াল টু বা 4:2 দিতে পারি, 4:2 ইকুয়াল টু দেই, ইকুয়াল টু সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে। 4 ইকুয়ালস টু 1, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 4:1। কোথায় পাচ্ছি? 1 নম্বর অপশানে, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। কি বলেছে? 504 ছাত্রছাত্রী বিশিষ্ট এক বিদ্যালয় ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, ঠিক আছে। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? তো আমরা অনুপাতটা প্রথমে যোগ করে নেব, ঠিক আছে। কত বলছে? 13:11। তো হচ্ছে কত আমাদের? 13:11 যোগ করলে হচ্ছে আমাদের 24। 24 পার্টের ভ্যালুই হচ্ছে 504, ঠিক আছে। এটাকে ভাগ করে দেব, প্রথমে 2 দিয়ে কাটি 12, 2 দিয়ে কাটি 25, 2 আবার 2 দিয়ে কাটি 6, 4 6 24, 6 2 12,
2 দিয়ে কাটি, 3 1 3 7 21 কত আসছে 7, ঠিক আছে। এবার কার ভ্যালু বের করতে বলছে, আমরা 13 ভ্যালু বের করি, যার ভ্যালু বের করতে বলবে তাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে। 7 এসেছে, তো 7 গুণ 13, 3 7 21, হাতে 2, 7 থেকে 7, হাতে 9, কত থাকছে 91। 91 জন কি আমাদের 91 জন হচ্ছে ছাত্রী, ঠিক আছে। 91 জন ছাত্র, ঠিক আছে, 91 জন ছাত্র, ঠিক আছে। পরের ভ্যালু কার, 7 গুণ ছাত্রীর ভ্যালু বের করি 77, ঠিক আছে। এবার কি বলেছে, অঙ্কে বলেছে বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে, বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে সেই অনুপাত কত হবে। তো 77 থেকে যদি 12 জন চলে যায় অনুপাতটা কত হচ্ছে, 5 6 65 হচ্ছে। এবার অনুপাতটা কত দাঁড়াচ্ছে, ঠিক আছে। ছাত্র এবং ছাত্রীর অনুপাত 91:65। সরি ফ্রেন্ডস, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা আবার করে নিচ্ছি। অনুপাতটা যোগফল করে নেব। 24, এই 24 পার্টের ভ্যালু হচ্ছে 504। তো 24 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি 21, ঠিক আছে, 21 পাচ্ছি। এবার কার ভ্যালু বের করতে বলেছে, দুটার ভ্যালুই বার করতে হবে। 21 × 13 যদি আমরা গুণ করি তো আমরা পাবো হচ্ছে 273, 273, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা যদি 21-এর সঙ্গে 11 গুণ করি তো আমরা পাচ্ছি 2 3 2, 232 পাচ্ছি, ঠিক আছে। এবার কি বলেছে, এটা হচ্ছে আমাদের ছাত্রীর সংখ্যা, ঠিক আছে। এবার ছাত্রী কতজন চলে গেছে, ছাত্রী চলে গেছে আমাদের 12 জন। এখান থেকে 12 বিয়োগ করে দিই, 1 হবে এটা, ঠিক আছে। এস করে দিচ্ছি, দাঁড়াও। 1 হবে। এখান থেকে আমাদের 12 জন ছাত্রী চলে গেছে, তো আমাদের অনুপাতটা কত হচ্ছে, আমাদের এখানে বিয়োগ করলে থাকছে 219, 273:219, ঠিক আছে। তো থাকছে 273:219, ঠিক আছে। এবার এটা 3 দিয়ে যায়, দেখো বিভাজ্যতা নিয়মে তোমরা নিশ্চয়ই দেখেছো এটা 3 দিয়ে যাচ্ছে ভাগ, ঠিক আছে। 3 নং 27, 3 অকে 3, 3 7 21, 3 3 9, তো এটাই আমাদের উত্তর, ঠিক আছে। 91:73, এই যে 91:73, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।